দুই দিন আগে যে ঘটনাটা ঘটছে বুধবার, বিশেষ করে বরিশালের যে ছেলেটা তোফাজ্জল, অনেক মেধাবী ছেলে, ও মেধাবী ছেলে আসলে অনেক ট্যালেন্ট। শুনে আসুন কথাগুলো। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পেশার সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। এখানে স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করে না। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে কেমন বলবো? আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। বর্তমান যে পরিস্থিতি, যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে, আসলে আমরা ছাত্রদের কাছে এই আশাটা করি নেই। আজকে জাতি শিক্ষিত না, শিক্ষিত হয়ে কোনো বিবেকহীনের মতো কাজ করতে পারে মানুষ। দেখেন যে ছেলেটা মানসিক ভারসাম্যহীন, সেই ছেলেটা বরিশাল পাথরঘাটায় বাড়ি, তোফাজ্জল হোসেন। সে আসলে তার পরিবার এবং তার ভাই ব্রাদার অনেকেই নাই, সে অনেক দুঃখী। সেই দুঃখী ছেলেটা হয়তোবা ভারসাম্যহীন হয়ে পড়েছে। সেই ছেলেটা যদি এক মুঠো ভাতের আশায় যদি আমাদের এই ঘটনাটা ঘটে, ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে, আমরা ভাত খাওয়াইলাম, ঘটনাটা এমন হলো না যে আমরা ভাত খাওয়াইলাম, ভাত খাওয়ার পর কালসাপ পুষে ওই ছেলেটাকে আবার বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করলাম। আসলে জাতি আজ কলঙ্কিত। এই ঘটনার নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমি আবার বলতেছি যে এখানে দেখেন যে খুনি আসলে যে ঠান্ডা মাথায় খুন করছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে, দেখেন ওই ছেলেটা কি বলে, সে বলে আবেগের বশে ঘটনাটা ঘটাইছে। শুনে আসুন। ভাই কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে শুধু আবেগের বশে